Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم درود شريف حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক আপনাকে আমাকে প্রতিকূল পরিবেশ, প্রচণ্ড বৃষ্টি, খুলনাতে আজকে আসরের আগে যেই পরিমাণে বর্ষা বাদল দেখলাম, আমি তো চিন্তাও করতে পারিনি আজকে এখানে খোলা আকাশের নিচে মাহফিল করব। মাগরিবের পরেও তো বৃষ্টি শুরু হয়েছিল, কিন্তু আল্লাহ পাক সুন্দর এক পরিবেশ সৃষ্টি করেছেন নাকি ভাই? এই ক্ষমতার মালিককে চিনেন না? আল্লাহকে চিনেন না? যে মাওলাই কারিম সুন্দর এক পরিবেশ সৃষ্টির মাধ্যমে আপনাকে আমাকে কোরআন ও সুন্নাহর দ্বীনি নসিহত শোনার পরিবেশ করে দিয়েছেন, খুশি না বাজার? কি সবাই খুশি হয়েছে? কি বাবা তুমিও খুশি হয়েছো? যারা খুশি হলাম খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। সবাই খুশি হন নাই মনে হয়? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? এই দেখেন না খেলা চলতেছে, যেই দল জিতে 10 কিলো দূরে শব্দ চলে যায়, ও আওয়াজটা খুশির ছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যেদিন ইসলাম গ্রহণ করেছেন, সেই দিন মুসলমানরা আল্লাহু আকবারের ধ্বনি দিচ্ছে বাইতুল আরকাম থেকে। এত জোরে আওয়াজ দিচ্ছে, হেরেমের মধ্যে আওয়াজ পুষছে। শব্দটা কিসের ছিল ভাই? এই আপনাদের খেয়াল নাই বয়ানের দিকে, জবাব দিতে পারেন না। শব্দটা কিসের ছিল? আওয়াজ আসতে হয়েছে না জোরে হয়েছে? এবার সবাই খুশি তো? যারা খুশি হয়েছে আবার বলে আলহামদুলিল্লাহ। এটা ফায়দাও আছে, আপনার আওয়াজ যত দূরে গেছে আলহামদুলিল্লাহ জিকিরের আওয়াজ, এই কাঁচা পাকা যত গাছপালা আপনার আওয়াজ শুনছে, কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়ে দেবে।
আল্লাহ তোমার বন্দা জিকির করছে, আমি নিজে সাক্ষী শুনছি। হ্যাঁ নাকি? মুজাহিদের পক্ষে তলোয়ার সাক্ষী দিবে, আল্লাহ এই তোমার এই বন্দা আমাকে নিয়ে যুদ্ধ করছে। মুজাহিদের পক্ষে ঢাল সাক্ষী দিবে, আল্লাহ আমি নিজে সাক্ষী যুদ্ধ করছি। নাকি? যারা জমিনে সেজদা করছেন, এই জমিন সেজদা যারা করছে তাদের পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ আমি নিজে সাক্ষী, এই আমার বুকে তোমাকে সেজদা করছে। বিশ্বাস হয় না? হ্যাঁ, এই হাতের করগুলি সাক্ষী দিবে, আল্লাহ গুইনা গুইনা তোমার জিকির করছে। গাছপালাগুলি সাক্ষী দিবে, আল্লাহ আমি নিজের সাক্ষী তোমার জিকির করছি। এই জন্য জাকিরিন জোরে জিকির করলেও ফায়দা, অনেকগুলি ফায়দার মধ্যে একটা ফায়দা হলো যত কিছু তোমার জিকের আওয়াজ শুনবে তারা তার পক্ষে সাক্ষী দিবে। শুনতেছে ভাই, শুনতেছে, খুব ভালো শুনতেছে। বেশি শোনার দরকার নেই, আস্তে আস্তে ভাই একটু সাউন্ড বক্সটা হালকা বাড়ায় দেন, বেশি জোরে করলে আবার সমস্যা। এরকম সুন্দর বাস আর বাড়ায় না, ঠিক আছে। সাক্ষীর দরকার আছে কি নাই? সুপারিশের দরকার আছে কি নাই? অনেকে সুপারিশকে অস্বীকার করেন, বেয়াকুফ। সুপারিশ তো কিয়ামতের ময়দানে প্রত্যেকের জন্য যারা দিনদার তারা করবে। শাফায়াতে কুবরা, বড় সুপারিশ করবেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানেন না বুখারীর মধ্যে এত লম্বা হাদিস আছে, এরকম লম্বা হাদিস আছে। সমস্ত উম্মত বলবে, একজন আরেকজনের পরামর্শ করবে, চলো আমরা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই, বাবা আদমের কাছে যাই, নবী মূসার কাছে যাই, সুপারিশ করি যেন আল্লাহ পাক বিচার শুরু করেন। কিসের জন্য ভাই? কথা কয় না কেন? বিচারে কি হবে পরে, বিচারে কি হবে সেটা পরে, আল্লাহ যেন বিচার শুরু করে দেন। সবাই যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, বাবা আদম আপনি আমাদের পিতা, আমাদের সুপারিশ করেন। বলে আজকে আমি সুপারিশ করার ক্ষমতা রাখি না, আল্লাহর হুকুম ঠিকমতো পালন করতে ভয় হয়, পারি না, আমি পারবো না, এই কাজ আমার না। সবাই বলবে আউয়ালুর রসুল নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আউয়ালুর রসুল, তিনি প্রথম রসুল, আমরা সবাই তার কাছে যাই, সমস্ত উম্মাত তার কাছে যাবে, আপনি প্রথম রসুল, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। বলবে না, আল্লাহর কাছে আজকে আমি সুপারিশ করার ক্ষমতা রাখি না, ভুল করছি, আমার ছেলেকে আমার অজ্ঞাত অবস্থায় ছেলে দাবি করছে, যে আমার ঠিক হয় না, পারবো না। তোমরা যাও নবী ইব্রাহিমের কাছে, যিনি খলিলুল্লাহ, সবাই যাবে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নবী ইব্রাহিম আপনি জাতির পিতা, খলিলুল্লাহ আপনি আল্লাহর বন্ধু, সুপারিশ করেন যেন আল্লাহ পাক কিসের সুপারিশ, নাকি নাজাত দিয়ে দেন, বিচার যেন শুরু করেন। ব্যাস যা হবে হবে, তা দেখবো পরে, শুরু করুক আগে, ভবে অবস্থা, মারাত্মক অবস্থা, বিচার যেন শুরু করে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু বলবেন না, আমি পারবো না, আজকে আল্লাহর কাছে আমি ভুল টুল করে ফেলাইছি, অজান্তে অনেক কিছু করছি, আমি পারবো না। তোমরা যাও, যে আল্লাহর সাথে কথা বলছেন, নবী মুসার, তিনি আল্লাহর সাথে কথা বলছেন, তার কাছে যাও। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যাবে, তিনি বনি ইসরাইলের সেই কিফতির থাপ্পরের ঘটনা বলবে, আমি পারবো না, আল্লাহর কাছে আজকে আমার সাহস নেই। তোমরা যাও রুহুল্লাহ, নবী ঈসার কাছে, সবাই নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, বলে আমি পারবো না, তোমরা আমার কাছে আসছো কেন? আজকে তো সুপারিশের দায়িত্ব কাউর না, একজন শুধু, অন্য কেউ না, যার ব্যাপারে আল্লাহ পাক নিজে ঘোষণা দিচ্ছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। এই ঘোষণা কার ব্যাপারে দেয়নি নবী, না আদম, না মূসা, না ঈসা, না ইব্রাহিম, না নূহ, কার ব্যাপারে আল্লাহ পাক বলে নাই সব মাফ। এই কথা, এই ডিগলার,
এই ঘোষণা আল্লাহ পাক কোন নবীর ব্যাপারে শুধু একজন, যার ব্যাপারে আল্লাহ পাক নিজেই ডিক্লেয়ার দিয়েছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার সব মাপ। যাও আখির নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারলেন না? আল্লাহর বান্দা এই কালা জামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন না, প্রতিবন্ধী, পড়ো বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। যখনই সরদার দো আলম আলাইহিস সালাত ও নাম শুনবেন সাথে সাথে কি বলবেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ? দ্বিতীয়বার এই বয়ান আর করবো না, সাথে সাথে অটো বের হয়ে যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অটো বের হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে থাকবে তো? সমস্ত উম্মত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হ্যাঁ জায়গা মতো আসছে, আজকে সুপারিশের শাফায়াতে কুবরার দায়িত্ব আল্লাহ পাক আমাকেই দিয়েছে, অন্য কাউকে না। সুবহানাল্লাহ। অন্য কাউকে না, এই দায়িত্ব আমার, অন্য কাউ না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াবেন, উঠবেন, আরশের কাছে গিয়ে আল্লাহর সামনে সেজদায় পড়বেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ পাক তখন আমাকে দোয়া শিক্ষা দিবেন, যে দোয়া আমি জানি না, তখনই শিক্ষা দেওয়া হবে। না এখন জানি না, এখন জানি না, ওই সময় শিক্ষা দেওয়া হবে, যে দোয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে সুপারিশ করা শুরু করবো। আল্লাহ কি বলবেন? ইশফা তুশাফা সাল তুতা ইরফা রাসাক। আল্লাহ পাক তার জালালি তবিয়াতে বলবেন ইরফা রাসাক, হাবিব আপনার মাথা ঝুঁকানো, আপনার এই আহাজারি আমি আর সহ্য করতে পারতেছি না, ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, উঁচা করে আপনার মাথা, সাল তুতা ইশফা তুশাফা, চান যা চাইবেন দিয়া দেবে, সুপারিশ করেন ইশফা তুশাফা, যা সুপারিশ করবেন সব কবুল। এরপর নবী আলাইহিস সালাম সুপারিশ করা শুরু করবেন। কিয়ামতের ময়দানে হাফেজরা এমন 10 ব্যক্তিকে সুপারিশ করবেন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল। কি শোনেন নাই হাদিস? একজন হক্কানি আলেম কত মানুষের জন্য সুপারিশ করবে তার কোনো সীমা নাই, সংখ্যা নেই। শব্দ কি লাগাইছিলাম জানি? কথা কয় না, হক্কানি আলেম। হক্কানি শব্দের মধ্যে সব কিছু আছে, শব্দ আবার পরিবর্তন করিয়েন না, হক্কানি আলেম বলছি, এই ফাসেক ফুসেক মৌলবি না, হক্কানি আলেম। হাদিসের মধ্যে আসছে জাহান্নামীদের কাতারের মধ্য থেকে জান্নাতীরা জান্নাতের দিকে যেতে থাকবে, বুঝাতে পারি। 2 পাশে জাহান্নামীরা দাঁড়ানো, মাঝখান থেকে জান্নাতীরা জান্নাতে যাইবে। আল্লাহ পাক দেখাইবে শয়তানগুলিকে, দেখ যাদেরকে ঘৃণা করছে, অবজ্ঞা করছে, অপছন্দ করছে, দেখ তোদের সামনের থেকে তারা কোথায় যায় আর তোরা কোথায় আস। এর জন্য 2 পাশে জাহান্নামীরা দাঁড়ানো থাকবে, আর বাদশাহী ভেসে জান্নাতীরা জান্নাতের দিকে যেতে থাকবে। অমনিতি জাহান্নামী কাঁতারের মধ্য থেকে কোনো জাহান্নামী বলবে, আব্দুল্লাহ ভাই, এর আব্দুল্লাহ কই যাস? আব্দুল্লাহ কই যাস? কই যাস? কই আব্দুর রহমান চাচা আপনি? কইলে আমি তো জাহান্নামীদের কাতারে। ও আব্দুল্লাহ তুই জান্নাতে যাস, আমি তো জাহান্নামীদের কাতারে, তুই আমাকে চিনছোস? কইলে হ্যাঁ চিনছি তো চাচা, ওই যে আমাদের জন্য ভাত নিয়ে আসতেন, আপনি মাদ্রাসায় খেদমত করতেন, ওই যে নামাজ পড়তাম একসাথে, রোজা রাখতাম একসাথে, আপনার সেই ওই হাওলাদা বাড়ির ওই তালুকদার বাড়ি আব্দুর রহমান চাচা না? বলে হ্যাঁ আমি তো সেই, আমি তো জাহান্নামীদের কাতারে, তোদের জন্য এত খেদমত করছি, একসাথে নামাজ পড়ছি, রোজা রাখছি, জিকির আজকার করছি, আমি তো জাহান্নামীদের কাতারে। অমনি আব্দুল্লাহ আব্দুর রহমানের হাতখানা খপ করে ধরে বসবে, দইরা টানতে টানতে আল্লাহর কাছে নিয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে মুজাদলা শব্দ। কি শব্দ? ঝগড়া করবে আল্লাহর সাথে। ওই জান্নাতি আব্দুর রহমান চাচার জন্য
আল্লাহর সাথে কি করবে? এই ঝগড়া মোহাব্বতের ঝগড়া, সেরকাশির ঝগড়া না, বেয়াদবির ঝগড়া না। যেরকম ছাত্র উস্তাদের সাথে ঝগড়া করে, উস্তাদ যে আমার বাড়ি যেতেই হবে, এটা বেয়াদবির না মোহাব্বতের। সন্তান বাবার সাথে আড়ি ধরে, আব্বু আমাকে দিতেই হবে, মোহাব্বতের না বেয়াদবির? স্ত্রী স্বামীর সাথে আড়ি ধরে, মোহাব্বতের না বেয়াদবির? ঠিক ওই আব্দুল্লাহ মোহাব্বতে আড়ি ধরবে, ঝগড়া শুরু করে। আল্লাহ আমাদের আব্দুর রহমান কত খেদমত করছে, মাদ্রাসা কত দান করছে, আমাদের কত সেবা শুশ্রূষা করছে, একসাথে নামাজ পড়ছি না আল্লাহ, রোজা রাখছি, একসাথে চলাফেরা করছি, একই পাড়ায় ছিলাম আল্লাহ, একই সাথে হালকা জিকির জিকির করছি, মাসিক ইসলাম হয়ে গেছে, চরমনায় গাঠি বুড়ি একসাথে গেছে, ইবাদত একসাথে করছি। আমার আব্দুর রহমান চাচা আজকে জাহান্নামে যাইবে, আল্লাহ আমি জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত তুমি আব্দুর রহমান চাচাকে আমার সাথে না দিবে। বুঝলাম রে পাগল, তুমি আল্লাহ কবি তুই এত দরজা যা, লইয়া যা, তুই যা। হাদিসের মধ্যে আসছে এমন অনেক জান্নাতি, অনেক আলেম বিশাল এক গোত্রকে নিয়ে জান্নাতে চলে যাবে, গোত্রকে নিয়ে জান্নাতে চলে যাবে। হাদিস তো পড়ো না, জানো না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শাফাত ব্যতীত কোনো কাজ হবে না। বুঝাতে পারিনি কি বলছিলাম না? প্রথম কে সুপারিশ করবে না? কে সুপারিশ করবে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নাত পছন্দ হয় না, ভালোই লাগে না, সুন্নাত পছন্দ হয় না, সুন্নাতকে অবজ্ঞা করো, বৃদ্ধাঙ্গুলি দেখো। বোকা, বিশ্বকাপ খেলা চলতেছে, যে যার ভক্ত তার পোশাক পরছে, যে যার ভক্ত তার পতাকা উঠাইয়া দিছে, যে যার ভক্ত তার গুণগান শুরু করিয়া দিছে, যে যার ভক্ত তার নিয়মে চুল কাটা শুরু করছে। যদি নেইমারের ভক্তরা, অমুকের মেসির ভক্তরা, আলজি কি জানি ব্রাজিলের ভক্ত, বড় বড় কাফেরদের ভক্তরা যদি তাদের অনুযায়ী মাথা সাজাইতে পারে, চেহারা সাজাইতে পারে, পোশাক সাজাইতে পারে, তা যারা মদিনার ভক্ত সেই অনুযায়ী চুল কেন সাজাতে পারবে না? মদিনার ভক্তরা সেই অনুযায়ী পোশাক কেন পরবে না? যুক্তি দেখাও, যুক্তি। মোহাব্বত ভিন্ন জিনিস, যুক্তির নাম মোহাব্বত না। মোহাব্বত এক আজিব শাই হয়, বয়ান করনা নামুমকিন হয়। মোহাব্বত ভিন্ন জিনিস, যুক্তি ভিন্ন জিনিস। মোহাব্বত ভিন্ন জিনিস, যুক্তি, যুক্তি দিয়ে বহুত কিছু করা যায়, সেখানে মোহাব্বত থাকে না। যে স্বামী স্ত্রীর মধ্যে যুক্তি চলে আসে, দেখবো মোহাব্বত আস্তে আস্তে দূর চলে গেছে। কি কথা ঠিক না? তুমি যুক্তি খোঁজ করো। আল্লাহ পাক কি বলে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম, শর্ত, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি চাও আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা। কি শর্ত না ভাই? যা কি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, অনুসরণ করো আমার নবীর অনুসরণ ছাড়া বোঝো না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ইরবাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আবু দাউদের মধ্যে রওয়ায়াত আছে, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়বেন না সাল্লাহ, বয়ান ভুলে গেছে, বাড়ি পর্যন্ত আসার বয়ান যাইবে না। আমি দেখবো বয়ান কতটুকু কাজে লাগতে আছে। বাড়ি পর্যন্ত বয়ান নিতে হবে, ক্লিয়ার কাট কথা। বয়ান মাঠের মধ্যে রাখলে হবে না। বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সাথে নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে আমাদের দিকে ফিরছে, ফিরেন বয়ান শুরু করছে, নসিহত। কেমন নসিহত? এত দিলকাশ, এত আকর্ষণীয়, এত গুরুত্বপূর্ণ, এত দারুণ বয়ান। জারাফাত মিনহাল উয়ুনু ওয়া উজিলাত মিনহাল কুলুবু। এত মারাত্মক বয়ান, আকর্ষণীয় বয়ান। আমরা যারা শ্রোতা ছিলাম, আমাদের চোখের থেকে অনর্গল পানি বাইর হইতেছে। কিসের মাধ্যমে? কথা কয় না। জারাফাত মিনহাল উয়ুন, চোখের থেকে পানি। ওয়াজিলাত মিনহাল কুলুবু,
কলবের মধ্যে কম্পন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ানে চোখের থেকে পানি পড়তো, কলবের মধ্যে কম্পন সৃষ্টি হইতো। আর আমাদের বয়ানে খালি দাঁত বের হয়ে যায়, হাসে জোরে জোরে, ক ক, সম্পূর্ণ হারাম। আমাদের বয়ানে চোখের পানি আসে না, দাঁত বাইর হয়ে যায়, খালি হাসি। অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয় না, শয়তানি সৃষ্টি হয়। এগুলি কি বয়ান? এর নসিহত। নবী আলাইহিস সালাত বয়ানে চোখের থেকে বলেন কি বাইর হইতো বাবা? কলবের মধ্যে কি হইতো? নবী আলাইহিস সালাম বয়ানের পরে আমাদের মধ্য থেকে একজনে বললেন, ইয়া নবী আরো নসিহত করেন, আরো নসিহত করেন। মনে হয় শেষ বিদায়ের ভাষণ, এ ভাষণ বিদায়ের ভাষণ, শেষ ভাষণ, আরো নসিহত করেন, আরো বয়ান করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করে, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি ওসিয়াত করতেছি, নসিহত করতে, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? সামি'না ওয়া আতা'না, শোনো এবং মানো। ওয়ালাউ কানা আবদান হাফসিয়া, যদি আবদে হাফসি হয়, কথা শোনো এবং ইতাআত করো। এবার শোনেন নবী আলাইহিস সালাম আর কি বয়ান করলেন। আমার সাহাবারা, এখানে যারা আছেন খুব ভালো মতো শুনবেন। কি সবার খেয়াল আছে তো নাকি? ওই তোমাদের ওই সাদা শার্ট যে হাত উঠেছে মুখের কাছে, তোমার খেয়াল আছে? খেয়াল আছে এদিকে? হ্যাঁ, খেয়াল রাখো। এখন যে বয়ান করবো খেয়াল রাখবো, দেখে কার কার খেয়াল আছে। তোমাদের খেয়াল আছে তো? কি বললেন? তোমাদের মধ্যে আমার পরে যারা জিন্দা থাকবা, জীবিত থাকবা, আমার পরে যারা জিন্দা থাকবা, জীবিত থাকবা, ইখতিলাফান কাসীরা, তোমরা দেখবা বিভিন্ন মতনৈক্য, মতনৈক্য শেষ নাই। সবাই নিজেকে বলবো হক, আমি হক, আমি হক। হক মোল্লা, কোন মোল্লা? হক মোল্লা। আমি মোল্লা হক, আমি মোল্লা হক মোল্লা। আমি হক, আমি হক, আমি ঠিক, আমি সত্য, আমি শুদ্ধ, আমি ভালো। দেখবা কাসীর ইখতিলাফ, মতনৈক্যর শেষ নাই, সীমা নাই, শুধু মতনৈক্য না মতনৈক্য। তখন করবাটা কি? বুঝবা কেমনে কি হক আর না হক, কি মনে রাখার দরকার আছে কি নেই? হ্যাঁ, এবার নবী আলাইহিস সালাম ফরমান, করবাটা কি? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন তামাসসাক বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। কান পাতিয়া শোনো সবাই, তোমাদের উপর আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, তামাসসাক বিহা, চঙ্গল পাকড় না। যেমন বাঁশ পাখি তার শিকারির মধ্যে নখগুলিকে ঢুকিয়ে দেয়, এরপরে বাঁকা করে, হাজার চেষ্টা করলো শিকারা ছুটতে পারে না, গোস্ত ছিঁড়িয়া যায়, এর নাম তামাসসুক। তামাসসুক বিহা, যত্ন করিয়াও চঙ্গল পাকুর না, জম্মের মতো ধরো। আদ্দু আলাইহা বিন নওয়াজিস, ও আদ্দু আলাইহা বিন নওয়াজিস, সামনের দাঁত না, এই দাঁত না, টান দিলে ছিঁড়া যাবে, সুইটা যাবে, ভেঙ্গে যাবে না। নওয়াজিস বলা হয় মারির দাঁত। আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দ্বারা আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়িয়ে ধরো। যদি সামনের দাঁত দ্বারা ধরো, বিভিন্ন যুক্তি দিয়ে ছুটে ফেলাইবে, এই যুক্তি দেবে, এই যুক্তি দেবে, সেই যুক্তি দেবে, এই জমানে পারি না, এখন দরকার নাই, অমুক দরকার নাই, তমুক দরকার নাই, বিভিন্ন যুক্তি। খবরদার, আদ্দু আলাইহা বিন নওয়াজিস। কার সুন্নাত? আর কার সুন্নাত? সাহাবাদের সুন্নাত। ক্লিয়ার কাট কথা। ভালো মতো মাথার মধ্যে রাখেন, যেই দলের মধ্যে, যেই জামাতের মধ্যে সুন্নাত এবং সাহাবাদের অনুসরণ অনুকরণ থাকবে না, মনে করবেন ডাইরেক্ট বামপন্থী দল। কোন পন্থী? এটা হল আবু দাউদের রওয়ায়াতের মধ্যে, এই মাত্র হাদিস বলছে, আবু দাউদের সহিহ রওয়ায়াত। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আগেকার জমানার উম্মাতের মধ্যে 72টা দল, 72টা ফিরকা, 72 গোষ্ঠী হয়েছে। আমার উম্মাতের মধ্যে একটা দুইটা না, 73টা হবে। এর মধ্যে 72টা জাহান্নামী, একটা জান্নাতি। সাহাবারা পেরেশান,
সেই দল কোনটা, সেই জামাত কোনটা, সেই গোষ্ঠী কোনটা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই দলের, যেই গোষ্ঠীর মধ্যে আছে তারাই হক। যদি একজন থাকে ওই একটা হক, যদি গোটা দুনিয়ার মধ্যে একজন থাকে সেই একজন হক। জানোয়ার পালে চলে, মোমেন মুসলমান পালে চলে না। জানোয়ার কিসে চলে? আর মুসলমান ইমান ও আকীদা অনুযায়ী চলে, ইসলাম অনুযায়ী চলে। আচ্ছা বলো তো, এই গোটা এরিয়ার মধ্যে একজনের নামাজ না পড়লে একজন মোমেন মুসলমান নামাজ পড়বে কি পড়বে না? ওই পালে মুসলমান চলে না। এই বাংলাদেশে একজন দাড়ি না রাখলে একজন মোমেন মুসলমান দাড়ি রাখবে কি রাখবে না? মুসলমান পালে চলে না। পাগল বুঝবো না, তুই ইসলামই বুঝলা না পাগল, পাগল ইসলামই বুঝলা না রে পাগল। গোটা বাংলাদেশের সমস্ত মানুষ মদ পান করলে একজন মোমেন মদ পান করবে না, মোমেন পালে চলে না। গোটা বাংলাদেশের একজন ব্যক্তিও পর্দা না করলে মোমেন বেপর্দা হয় না, মোমেন পালে চলে না। তোমরা তো পালে চলে, পালে জানোয়ার চলে, পালে জানোয়ার চলে। মোমেন কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে। মোমেন চলে কি অনুযায়ী? পাগল বুঝেই না, পাগল তুই বুঝোই না। মোমেন কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে, পালে মোমেন চলে না। তুমি ভাবছো ক্ষমতায় গেলেই হক, তো এতদিন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল হক, বিএনপি ক্ষমতায় গেছে হক, বামপন্থীরা ক্ষমতায় গেছে হক। বিয়াকুফ কোথাকার, ক্ষমতার সাথে হকের কোনো সম্পর্ক নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় ক্ষমতায় ছিলেন না, বেহক। কারণ এতটুকু আকল নাই কেন মানুষের? বুঝিয়ে গেছে এতটুকু জ্ঞান কেন থাকবে না মানুষের? সামান্য মোটা জ্ঞান কেন থাকবে না আমাকে বলেন তো। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা নগরীতে প্রথমে একা ছিলেন। তার জমানায় কোনো মুমিন মুসলমান ছিল না, কেউ না। প্রথম পুরুষদের মধ্যে ইসলাম গ্রহণ করেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলাদের মধ্যে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বালকের মধ্যে আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর গোলামদের মধ্যে যায়েদ ইবনে হারেস। এই চারজন প্রথম মুসলমান। তোমার বয়স কত? 10, 9, ওঠো, দাঁড়াও। 10 বছর বয়স আছে কার? দাঁড়াও, এই 10 বছর বয়স আছে কার? দাঁড়াও, একজন 10 বছরের। কই তুই? বসো। ওই যে দাঁড়াইছে, ওই দেখেন সবাই তাকাইয়া। এই আলী রাদিয়াল্লাহু তাআলা এই বছর, এই যে 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করছে। এখন আসতে কয় আল্লাহু আকবার। আর তোমার আমার বাচ্চা এখনো বড় হয় না। বসো বাবা। মুসলমানের বাচ্চা জন্ম হইয়ে মুসলমান হয়। আলী রাদিয়াল্লাহু 10 বছর বয়সে আমার মাওলার পরিচয় পেয়েছে। 10 বছর বয়সে মাওলাকে চিনছে। 10 বছর বয়স। 6-7 বছরের বয়সের বাচ্চা আছো কি? 6-7 বছরের বাচ্চা, 6-7-8 বছর। দাঁড়াও একজন। এই যে একটা, এই যে এই কত বছর? মাশাআল্লাহ। ফালাম্মা বালাগা মাহু সাইয়া, মাহু সাইয়া। ওই যে দেখেন পিছনে তাকান, সবগুলি সাইয়া বলা হয় কি? পিছনে পিছনে চলতে পারে, হাঁটতে পারে, দৌড়াইতে পারে। আল্লাহ এখানে বয়সের কথা বলেন না। ফালাম্মা বালাগা, যখন পুষছে, মাহু সাইয়া, চলার বয়স, হাঁটার বয়স। সে কে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 6-7-8 বছর বয়সে মাওলার প্রেমে পড়িয়া তলোয়ারের নিচে নিজের গর্দানকে ঝুঁকাইয়া দিছেন না মুমিন, এর নাম মুসলমান। আর তোমার সন্তান এখনো বড় হয়নি, মুনাফিক, এখনো বড় হয়নি। এখানে 17 বছর ছেলে আছে কি? 17 বছর। তুই দাঁড়া, তুই একটা প্রতিবন্ধী দেখ। আল্লাহ, এই 17 বছর। ফের ওদিকে দাঁড়াবো। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি, মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি এই 17 বছর বয়সে, এই 17 বছর বয়সে মাত্র 5000 সৈন্য নিয়ে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করছে। আর তোমার বাচ্চা এখনো বড়, মুনাফিকের বাচ্চা বড় হয় না।
মুসলমানের বাচ্চা তো আগেই বড় হয়। চন্দন জন্ম হয় চন্দন, সেগুন জন্ম হয় সেগুন, মানিক জন্ম হয় মানিক হইয়া, ডায়মন্ড জন্ম হয় ডায়মন্ড হইয়া, স্বর্ণের জন্মটাই স্বর্ণ হয়। মুসলমান চিনলা না রে পাগল। চরমনাই অনেকে গালি দেন, অনেকে কত কথা বলেন, চরমনাইকে অনেকে চেনেন না। যেরকম বাবা অনেক সময় সন্তানকে বলে, সন্তান তুই বাবাকে চিনলি না। ভাই ছোট ভাইয়ের জন্য জীবন শেষ করে ফেলাইস, নিজে মূর্খ কিন্তু ভাইকে শিক্ষিত বানাইস, পিঠের চামড়া নাই ভাইয়ের। এখন বড় হইয়া বড় ভাইকে আর ছোট ভাই চিনে না, তখন দুঃখের সাথে বড় ভাই বলে তোর ভাইকে তুই চিনলি না। ঠিক আজকে আমরা অনেকে বলে চরমনাই অনেক মুজাহিদ চরমনাইকে চিনলা না। তোমাদেরকে নিয়ে ব্যবসা করে না চরমনাইওয়ালা, এটা ব্যবসার জায়গা না। ধোকাবাজি চরমনাইওয়ালারা করে না। চরমনাইওয়ালাদের কাজটাকে আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলায় দাও বাস। এরা চাই কই কিয়ামতের ময়দানে যেন তোমরা আমাদেরকে সুপারিশ করো, তোমরা যদি জান্নাতে যাও আমাদেরকে নিয়ে যাও। আদাল্লাহু আলা খায়রিন কাফাইলিহি। তোমাদেরকে নিয়ে ব্যবসা করে না চরমনাইওয়ালা। চরমনাইওয়ালারা কি পারে জানো? ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারে না। জানো চরমনাইওয়ালারা কি? আল্লাহর জন্য ক্ষমতা হবে লাথি মারে, কিন্তু ক্ষমতার জন্য আল্লাহকে ছাড়ে না। এরা চরমনাই। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি তিনি ক্ষমতায় ছিলেন কি ছিলেন না? ত্যাগ করেন না। কাকে পাওয়ার জন্য? ক্ষমতায় ছিলেন না তা না, ছিলেন, কিন্তু মাওলাকে পাওয়ার জন্য তত ক্ষমতা। আল্লাহওয়ালারা মাওলাকে পাওয়ার জন্য ক্ষমতা ত্যাগ করে, কিন্তু ক্ষমতার জন্য মাওলাকে ত্যাগ করে না। এরা সুন্নাতের জন্য ক্ষমতা ত্যাগ করে, কিন্তু ক্ষমতার জন্য সুন্নাত ত্যাগ করে না। ফরজকে রক্ষা করার জন্য এমপিত্ব ত্যাগ করে, কিন্তু এমপিত্বের জন্য ফরজকে, এর নাম চরমনাই। চরমনাই তোমাকে বুঝতে হবে। কেন চরমনাইওয়ালাদের ঈমান, আকীদা, বিশ্বাস কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই প্রশ্ন করবেন না যে ক্ষমতায় গেলি না কেন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন সাধ্য অনুযায়ী চেষ্টা করলি না কেন। এই এশারের নামাজ পড়ছেন, কথা কয় না কেন? আচ্ছা নামাজ কবুল হয়েছে কে কে বলতে পারেন? তা নামাজ পড়লেন কেন? কবুল হয়েছিল জানি না, পড়লাম কেন? কবুল হওয়া এবং না হওয়ার দায়িত্ব আমার না। আমার দায়িত্ব হলো আল্লাহ পাক যেইভাবে হুকুম করছেন সেইভাবে কাজটাকে আদায় করিয়া দেওয়া। কবুলিয়তের মালিক কে? ইসলাম হুকুমাত কায়েম করে আমার দায়িত্ব না। আমার দায়িত্ব যেইভাবে আল্লাহ পাক আদায় করার জন্য বলছেন সেইভাবে, বাস আমি কামিয়াব। আমি কামিয়াব। কামিয়াবি বুঝো নাই। এক ব্যক্তি গোটা দুনিয়ার মালিক, গোটা দুনিয়ার বড় ধনী, গোটা দুনিয়া সম্মানিত, কিন্তু আল্লাহকে নিয়ে মরতে পারে না। লোকটা কামিয়াব হয়েছে না ব্যর্থ? আর এক ব্যক্তি টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, কিচ্ছু নাই, কেউ চিনে না, জানে না, শোনে না, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহকে নিয়ে কবরে গেছে। লোকটা ব্যর্থ না কামিয়াব? পাগল, কামিয়াব কি জিনিস তো তুই বুঝলা না, ব্যর্থ কি জিনিস তাও তো জানো না। আজকে হাজারো চরমনাই মুজাহিদ, এখানে চরমনাই মুজাহিদ কে কে আছেন? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, দেখি হাত নামান। আজকে ইশারের নামাজে পাগড়ি বাঁধছেন কয়জন দেখি? কয়জন মুজাহিদ আছেন দেখেন তো। চরমনাই ওয়াদা করেন না পাগড়ি বাঁধবেন, তা পাগড়ি বাঁধেন নাই কেন? চরমনাই মুজাহিদ পাগড়ি পরিয়া নামাজ পড়বে। চরমনাই মুজাহিদ তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বে। চরমনাই মুজাহিদেরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে। চরমনাই মুজাহিদেরা নামাজের আগে কথা কয় না, মেসাক করবে। চরমনাই মুজাহিদরা নামাজের মধ্যে হুজুরে কলব, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করো গোয়া কে মনে হয় তুমি মাওলাকে দেখতে আসো। এই হালাত পয়দা এত সহজ, এত সহজ। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে তুমি এমন ভাবে যদি 2 রাকাত নামাজ পড়তে পারো, তাকবীরাত তাহরিমার থেকে শুরু করে সালাম ফিরাবার আগ পর্যন্ত, এক মুহূর্তের জন্য দেল এদিক ওদিকে না যায়, তোমার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে।
এত সহজ, এত সহজ, এত সহজ। এই নামাজের এই যে দাঁড়ান আর এই রুকুর নাম, সেজদার নাম নামাজ। এতে হিন্দুরাও দিতে পারে, কিন্তু খ্রিস্টানরাও দিতে পারে, বিশ্বাস হয় না। ক্যান্টনমেন্ট, কুমিল্লা ক্যান্টনমেন্টে একজন ইমাম ধরা পড়ছে, 35 বছর ইমামতি করছে। কি নাজি? হিন্দু। কথা কয় না কি? 35 বছর ইমামতি করছে হিন্দু। আর একজন ধরা পড়ছে 13 বছর ইমামতি করছে খ্রিস্টান। বুঝাতে পারিনি এই সেজদা রুকু আর কিয়াম আর কিরাতের নামে নামাজ মনে করছে। বোকা, ওরে বোকা। সাহাবাদের নামাজ আর আমাদের নামাজ মধ্যে পার্থক্য আছে কি নাই? কই তারাও তো কিয়াম করছে, রুকু করছে, সাজদা করছে। আচ্ছা সব বাদ দেন, আজকে এখানে আমরা যারা নামাজ পড়ছি সবাই একই সাথে কিয়াম করছি, রুকু করছি, সাজদা করছি, সবাই নামাজের মান কি এক? হ্যাঁ, কেন বুঝো না? মানটার পার্থক্য হয়েছে কিভাবে? কলম চরমনওয়ালারা কি চায়? আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দাও, আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দাও। হাজারো বেনামাজি নামাজ পড়ে নামাজে উঠাইয়া দাও। হাজারো মুসলমান, হাজারো ব্যক্তিরা আজকে রোজা রাখে না, রোজা বানাবার চেষ্টা করো। হাজারো মা বোনের আজকে পর্দা করে না, তাদেরকে পর্দার ব্যবস্থা করে। হাজারো মুসলমান সন্তানেরা গাঁজা খায়, ইয়াবা পান করে, মদ পান করে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। হাজারো মুসলমান যুবক সন্তান নামাজ পড়ে না, অথচ এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকর একটা জাহান্নামের নাম। 7 জাহান্নামের এক জাহান্নামের নাম সাকর। সাকার নামে জাহান্নাম থেকে প্রশ্ন করা হবে, কপাল পরা বদনসিব, এই কঠিন জাহান্নামে তোকে কে নিয়ে আসছে? এখানে আসছো কেন? জাহান্নামের কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে নামাজ পড়তাম না। কি পড়তাম না? নামাজ না পড়ে ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার, মানে একেবারে ডাইরেক্ট, একেবারে ডাইরেক্ট। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এরপরে আমার নালায়েক কমবক জাতি জন্মগ্রহণ করলো, নামাজকে জয় করিয়া দিয়েছে। নামাজকে জয় করিয়া দেওয়ার উদ্দেশ্য, ইচ্ছা করি এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে, এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে ইচ্ছা করিয়া। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। জাহান্নামের একটা উপত্যকার নাম গাইয়া। তাদেরকে অচিরি নিক্ষেপ করা হবে গাইয়া নামক জাহান্নাম। নামাজ কাজা করে। আমি বিশ্বাস করতে পারি না একজন মুসলমান যার মধ্যে ঈমান আছে সে নামাজ কাজা করে কিভাবে? বিশ্বাস করেন, আমার বুঝেই আসে না। নবী আলাইহিস সালাতু ফরমান, আল ফারকু বাইনাল আবদ ওয়াল কুফর তারকুস সালাত। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য, মুমিন নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে না। আজকে থেকে নিয়াত করো, জীবন চাক আর থাক, 5 ওয়াক্ত নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। কে নিয়াত করতে পারি না ইনশাআল্লাহ? কে নিয়াত করে? 2 হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নামাজ পড়িও, নামাজ পড়িও, রোজা রাখিও, চোখের মধ্যে পানি রাখিও, চোখের পানি যেন না শুকায়। নবী আলাইহিস সালাতু নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতে বলি, জাউফি আজিজুকা আজিজুল মিরজালা মিনাল বুকা। যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উত্তপ্ত ভাবে যখন গরম করা হয়, দেখবা পাতিলের মধ্যে গুম 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 আওয়াজ করতে থাকে। নবী আলাইহিস সালাতু নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, তার কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হয়ে যাইত। কোথায় সেই নামাজ? আর আমরা কি নামাজ পড়ি? আলী রাদিয়াল্লাহু তাআলা কোন এক যুদ্ধের মধ্যে পায়ের মধ্যে তীর বিধিয়া গেছে, এত বিষাক্ত তীর ধরতে পারে না, বের করতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন, আলী যখন নামাজে দাঁড়ায় যায়, দাঁত দিয়ে কামড় দিয়ে তীর বেরি করিয়া ফেলায়। আলী রাদিয়াল্লাহু নামাজে দাঁড়াবার পরে দাঁত দিয়া কামড়ে তীর বাড়ি করছে, কিন্তু টের করতে পারে না। বাবা রে, দাঁড়াও, কিয়ামতের ময়দানে উঠবে তুমি, আমিও কিয়ামতের ময়দানে উঠবো। কি নিয়ে রওনা করছো?
কোথায় রওনা করছো? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ও আমার মা বোনের, আজকে দুনিয়ার মধ্যে মাওলাকে পাওয়ার জন্য কোনো সাধনা করো না, অথচ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য কি পরিমাণে সাধনা করছে। ও আমার মা, ও মা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তোমরা জানো, ফেরাউনের স্ত্রী। ফেরাউন তো মিশরের বাদশা ছিল, স্বর্ণের খাট, আর আমার সে কোনো অভাব নাই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান আছে, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। ফেরাউনের জনগণ বলছে, ফেরাউন তুমি বড় খোদার দাবি করছো, কিন্তু তোমার স্ত্রী তোমাকে খোদা মানে না। তোমার স্ত্রী খোদা না মানলে আমরাও তোমাকে খোদা মানবো না। ফেরাউন বসে, আসিয়া কি সংবাদ? তুমি আমাকে খোদা না মানলে কেউ আমাকে খোদা মানবে না। এবার আসিয়া আলাইহিস সালাম বললেন, ফেরাউন আমি তোমাকে স্বামী মানবো, কিন্তু খোদা তোমার সে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। ফেরাউন বলছে, আমি তোমাকে তালাক দিয়া দেব। ও আমার মা বোনেরা, ভালো মতো কথা শুনো, আর রাত্রে শুইয়া শুইয়া চিন্তা করিয়া ঘুমাইও। আসিয়া আলাইহিস সালাতু আল্লাহ বললেন, ফেরাউন তোমার তালাকের বিরহ বেদনা সহ্য করতে পারবো, আমি তোমাকে খোদা মানতে পারবো না। ফেরাউন বসে, আসিয়া আমি তোমাকে কষ্ট দেব, বলে নির্যাতন সহ্য করতে না পারলে মারা যাবো, আমি তোমাকে খোদা মানতে পারবো না। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে বললো, আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া দাও, বুকের উপরে ভারী পাথর, নিচে গরম বালু। আসিয়ার হুঁশ নাই, শুধু বলে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ফেরাউন বসে, দেখো আসিয়া কষ্ট সহ্য করতে না পারে মনে হয় আমাকে খোদা মানছে, কিন্তু আসিয়ার মুখের কাছে যখনই কান লাগাইছে দেখে আসে ওই একই মাওলাকে ডাকে, আল্লাহ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেছে। ফেরাউন বলতে আছে, আসিয়াকে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলাও। আসিয়াকে সমস্ত মানুষের সামনে বিবস্ত্র করিয়া ফেলানো হয়েছে। আসিয়া এবার ঈমান ছাড়ে না। এবার ফেরাউন বসে, আসিয়ার ডাইন হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও, আসিয়ার বাম হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও, ডাইন পায়ের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও, বাম পায়ের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও। আল্লাহ আল্লাহ, আসিয়া লজ্জায় সারা প্যারাগ লাগাইয়া দাও, আল্লাহ মাফ করিয়া দাও। এই মুহূর্তে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে রওনা করছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস বললেন, আল্লাহ নবী মূসা ঈমান আনতে গিয়া, মাওলার প্রেমে পড়িয়া, মাওলাকে মহব্বত করতে গিয়া ফিরাউনের বাদশাহী সারলাম, স্বর্ণের খাটের পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসেবে গ্রহণ করলাম, ল্যাব কম্বলের পরিবর্তে ভারী পাথরকে বুকের মধ্যে নিলাম, সম্মান ইজ্জতের পরিবর্তে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলানো হয়েছে। আরাম আয়েশের পরিবর্তে দেখো আমার হাত পার মধ্যে প্যারাগ লাগানো হয়েছে। আল্লাহ নবী মূসা, মাওলায় আমার বেজান না খুশি, মাওলায় আমাকে দেখে কি দেখে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসিয়ার এক গোটা আসমানের ফেরেশতা তোমার দিকে তাকায় আছে। জান্নাতের সমস্ত দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে। খোদ আল্লাহ পাক তোমার অপেক্ষায় আছে। এই মুহূর্তে যেই দোয়া করো সেই দোয়াই মাওলায় কবুল করবে। আসিয়া আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে, রব্বি ইবনি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মাওলা হে, এত ত্যাগের বিনিময়, কষ্টের বিনিময় যদি শুধু আমি জান্নাত পাই, তাহলে আমার কলিজা ঠান্ডা হবে না,
বরং জান্নাতের মধ্যে তোমার নিকটে আমাকে একটা ঘর বানায়া দাও, যেই ঘরটা তোমার নিকটে হবে, তোমাকে আমি দেখতে পারবো, তোমার বিধান আছে। जन्नत दोज़ख से यार आप क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो। मैं तू जन्नत दोज़ख आस्ता ऐसा फेज़ा, माँ तू दोज़ख जन्नत दिल रूबा। মাওলা হে, আমি তোমাকে জাহান্নামে গিয়ে না পাই, জাহান্নামে গিয়ে তোমাকে পাই, জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে, আর জান্নাতে গিয়া তোমাকে না পাইলে জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। মাওলা আমি চাই তোমাকে, आशिकদের সব সময় খেয়াল, हर गुल में तू है, रंग में तू है, बो में तू, हर गुल में तू है, रंग में तू है, बो में तू, हर जा तू जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। आशिकরা যেই দিকে তাকায় সেই দিকে আমার মাওলা। আশিকরা ফুল দেখে না, তারা দেখে ফুলটা বানাইলো কে, এত সুন্দর কে ফুল বানাইছে, আমার মাওলা ছাড়া কেউ না। আশিকরা ফুলের রং দেখে না, তারা চিন্তা করে এত সুন্দর ফুল কে রং দিল, এত সুন্দর ফুলের মধ্যে রং কে লাগাইলো। আশিকরা ফুলের গন্ধ শোনে না, আখরা সব সময় খেয়াল করে এত সুন্দর গন্ধ ফুলের মধ্যে কে ঢুকাইলো। এ তো আর কেউ নাই, এ তো আমার মাওলা। जदर देखता हो मैं तू ही तू है, तू ही तू। বাবারে দুনিয়ার পাগলদের পাগলামি দুনিয়ায় শেষ, আর যারা মাওলার আশেক, আশেকারা রোজে মাহশার বা কিয়ামত কারে নিস, আশেকারা জুস্তামাশা ই জামালো ইয়ারে নিস। কিয়ামতের ময়দানে আশিকরা উঠবে আর বলবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আমার মাওলাকে পাওয়ার জন্য কত তার সামনে দাঁড়াইছি, আমার মাওলাকে পাওয়ার জন্য তার সামনে কত নত হইয়া রুকু করছি, আমার মাওলাকে পাওয়ার জন্য তার সামনে কত সেজদা করছি। আমার মাওলাই কই, আমার মাওলাই কই। যখন মাওলাকে দেখার জন্য আশিকরা দৌড়াতে শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করতে সেই ওয়াদাকে পালন করছি নাকি? জান্নাতের বলে মাওলা যে ওয়াদা করছো সব পালন করছো, অনেক বেশি পালন করছো, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। তখন আল্লাহ পাক বলবে ফেরেশতারা আমি ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, দেখা করব, এখন পর্যন্ত আমি জান্নাতের সাথে সাক্ষাৎ করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি বেরিয়ে প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবেন। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে। আল্লাহ তুমি আমাদেরকে এক নজর দেখার তৌফিক দিয়া দে। একটা নজর দেখার তৌফিক দিয়ে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যারা মাওলাকে দেখার জন্য অপেক্ষায় থাকবে, আমার মাওলা তাদের জন্য দেখা দেওয়ার জন্য অপেক্ষায় থাকবে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দিবে না। আল্লাহ কি যে মজা মাওলার দিদার। মাওলাকে দেখার সাথে সাথে আশিকরা সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদায় 40,000, কোন রওয়ায়াত আছে এক সেজদায় 70,000 বছর কাটিয়া যাবে।
কোনো হুঁশ নাই, কোনো খবর নাই। কি যে মজা! জান্নাতের মধ্যে যত নেমাত, সবচেয়ে বড় নেমাত মাওলার দিদার। মাওলার দিদার, মাওলার দিদার, মাওলার দিদার। এ আমার বেনমাজি বাবারাও, আমার বেপরদা মা বোনেরা, ও হারাম খোরের দলেরা, ও যারা সুন্নাত মানো না, আমি অনুরোধ করো বাবা ফেরো। বাবা মাওলাকে নিয়া মাওলাকে রাজি খুশি করিয়া কোরআন ও সুন্নাহ মানিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো। উজুহু ইয়াওমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা সুরুরুম মারফুআতুম ওয়া আকওয়াবুম মাওদুআতুম ওয়া নামারুকুম মাসফুফাতুম ওয়া যারাবিউ মাবসুসা। কি যে মজা, কি যে মজা, কি যে মজা! আর যদি মাওলাকে না নিয়ে কিয়ামতের ময়দানের অবস্থাটা কেমন হবে? উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবাত তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, তাসলা নারান হামিয়া, গরম আগুনের মধ্যে প্রবেশ করানো হবে। তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত উত্তপ্ত গরম পানি খাওয়াইয়া দেওয়া হবে। কাঁটা যুক্ত খাদ্য খাওয়াইয়া দেওয়া হবে, যা গলার মধ্যে বাজিয়া যাবে, নিচেও যাবেন, উপরেও পড়বে না। শরীর মোটা তাজা হবে না, ক্ষুধাও নিবারণ হবে না। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। শুধু কষ্ট আর কষ্ট। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো আমরা কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে, কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার ভিতরে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানরে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব নয়। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।